হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ক্রয় জাবেদা সলভ করতে হয়। আমরা জানি জাবেদা হচ্ছে হিসাবের প্রাথমিক বই। এটা আমরা সকলে জানি। আমরা অ্যাজ এ বিজনেস স্টাডি স্টুডেন্টস, একজন ব্যবসা শিক্ষার স্টুডেন্ট হিসেবে আমাদের জানা উচিত জাবেদা কি। জাবেদা আমরা বলতে পারি জাবেদা জিনিসটা হচ্ছে হিসাবের প্রাথমিক বই, অর্থাৎ একটা লেনদেন সংঘটিত হওয়ার সাথে সাথে যে বইতে প্রথম সুশৃঙ্খলভাবে লিপিবদ্ধ করা হয় সেটি হচ্ছে জাবেদা। জাবেদা করতে গিয়ে বিভিন্ন সূত্র অবলম্বন করে জাবেদা করতে হয়। যেমন ক্রয় সংক্রান্ত যে জাবেদাগুলো রয়েছে, অনেকাংশে দেখা যায় ছেলেমেয়েরা এগুলা নিয়ে তারা দুশ্চিন্তার মধ্যে পড়ে যায়। আজকে আমরা দেখব ক্রয় জাবেদা কিভাবে সলভ করতে হয়। ফার্স্টে দেখব আমরা মাল ক্রয় করা হলো 5,000 টাকা, অর্থাৎ লেনদেন সংঘটিত হওয়ার সাথে সাথে দেখতে হয় নগদ টাকা আদান প্রদান কিভাবে হলো, নগদ প্রাপ্ত হলো নাকি নগদ প্রদান করা হলো। এক্ষেত্রে মাল ক্রয় করার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 5,000 টাকা আমাদের কাছ থেকে চলে যাবে, অর্থাৎ তাহলে নগদান হিসাব অবশ্যই ক্রেডিট হবে। অর্থাৎ নগদ টাকা যদি চলে যায় তাহলে আমরা নগদান হিসাবকে ক্রেডিট করি, তাহলে আমাদের জাবেদা দাঁড়াচ্ছে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কিন্তু আমরা যদি 2 নম্বর জাবেদাটা আমরা দেখি, খেয়াল করে দেখি, এখানে দেয়া আছে বাকিতে মাল ক্রয়, অর্থাৎ এটা নগদ টাকাতে লেনদেন না হয়ে এটা বাকিতে হয়ে গেছে। অর্থাৎ এখানে নগদের পরিবর্তে আমরা লিখব পাওনাদার, অর্থাৎ যিনি আমাদের কাছে টাকা পাবেন। অর্থাৎ এখানে অবশ্যই পাওনাদার হিসাব ক্রেডিট হবে এবং পণ্য ক্রয় অথবা মাল ক্রয় অথবা ক্রয় হিসাব ডেবিট হবে। অর্থাৎ আমরা এই দুইটা জাবেদার মধ্যে লক্ষ্য করি, একটা হচ্ছে নগদান জাবেদা আর একটা হচ্ছে বাকিতে জাবেদা। নগদানের ক্ষেত্রে নগদান হিসাব ক্রেডিট, কিন্তু বাকিতে ক্ষেত্রে আমরা অবশ্যই পাওনাদার হিসাবকে আমাদের কী রাখতে হবে, ক্রেডিট করে রাখতে হবে। আরেকটা আমরা জাবেদা একটু খেয়াল করে দেখি, এখানে দেওয়া আছে সুমনের কাছ থেকে মাল ক্রয় 10,000 টাকা, অর্থাৎ এখানে বাকিতে কথা উল্লেখ নেই। তারপর আমাদের বুঝতে হবে যেহেতু নাম উল্লেখ রয়েছে কিন্তু নগদ লেখা নেই, তাহলে অবশ্যই বুঝতে হবে আমাদের লেনদেনটা বাকিতে হয়েছে। তাহলে ওই জাবেদা বাকিতে লেনদেনের যে জাবেদা ক্রয় হিসাবের ঠিক ওই জাবেদারা এখানে করতে হবে। যেমন ক্রয় হিসাব ডেবিট সবসময় যেমন ক্রয় হিসাব ডেবিট হয়, এখানেও ক্রয় হিসাব ডেবিট হবে, কিন্তু পাওনাদারের ক্ষেত্রে নাম উল্লেখ করে দিতে হবে। সুমন ব্র্যাকেটে আপনার যে কাজটা করতে পারবো আমরা পাওনাদার লিখে দিব, পাওনাদার হিসাব ক্রেডিট, কারণ সুমন আমাদের কাছে টাকা পায়, সুমনের কাছ থেকে আমরা মাল ক্রয় করেছি। তো ভিউয়ার্স, ডিয়ার স্টুডেন্টস, আপনারা একটা এক্সারসাইজ করবেন, এটা একটু প্র্যাকটিস করবেন। আমি এই প্র্যাকটিসের জন্য আপনাদের এই জাবেদাটা দিয়ে দিলাম। ব্যবসায়ের জন্য 5,000 টাকা পণ্য ক্রয় করা হলো। আমি একটু আপনাদের ক্লু দিয়ে দেই, এটা হচ্ছে একটা এক্সারসাইজ। ব্যবসার জন্য 5,000 টাকার পণ্য ক্রয় করা হলো, অর্থাৎ এখানে নগদ টাকায় লেনদেন হয়েছে, তাহলে অবশ্যই কী হওয়া উচিত, এখানে নগদান হিসাব ক্রেডিট, ক্রয় হিসাব কি হওয়ার কথা হচ্ছে ডেবিট, অর্থাৎ ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তো আপনারা এই জাবেদাটা একটু চেষ্টা করবেন উপরের জাবেদাগুলো দেখে। ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে, আরও আমি এরকম শিক্ষামূলক বিজনেস স্টাডিজ সম্পর্কিত সকল জাবেদা এবং সকল হিসাবগুলো আপনাদেরকে আমি দেখাবো। ধন্যবাদ।